नाम का रजत कटवा कटवा रजत कंसारी कटवा है। हाँ, जय श्री राम बोल। हम लोग एक को मानता है, दो को नहीं मानता। अल्लाह अकबर जहाँ बोला ना हाथ से लगेगा। हम लोग सब भगवान को मानता है। सब भगवान को ने जय श्री राम बोल। जोर से बोल, जोर से जय श्री राम तो बोला यार। এই উগ্র সাম্প্রদায়িকতা এবং যে যারা এই ঘটনা ঘটাচ্ছে, কি বিজেপি কি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল, আমরা মনে করি ভারতবর্ষকে পুনরায় ভাগ করার একটা গভীর ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করা হোক। শুধুমাত্র আম্বানি আদানি গোষ্ঠীকে খুশি করার জন্য ভারতবর্ষের সরকার, ইভেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পুঁজিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা পন্থা নেয়ার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে শুধুমাত্র ভোট ব্যাংক আঁটোসাঁটো করার জন্য এই সমস্ত পন্থা অবলম্বন করছে। আমরা মনে করি সংবিধানকে তিনি চ্যালেঞ্জ করছেন। যারা ভারতবর্ষের সংবিধানকে মানেন না, তারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে মানেন না, ভারতবর্ষের জাতীয়তাবাদকে মানেন না, ভারতবর্ষের পতাকাকে মানেন না, অতএব তিনি রাষ্ট্রদ্রোহিতার মন্তব্য করেছেন। সংবিধান অনুযায়ী ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সমস্ত ধর্মের অধিকার আছে বাসস্থানের। সেখান থেকে ওন্দার বিজেপির বিধায়ক বললেন একদম কোটান কোটে যাব, মুসলিমদের কোনো অস্তিত্ব থাকবে না, ভারতবর্ষ থেকে মুসলিম হাটাও, ভারতবর্ষ বাঁচাও। কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলি, একজন বিধায়ক যিনি হচ্ছেন আইন প্রণয়ন করেন, লজ্জার বিষয়। ভারতবর্ষের দাঁড়িয়ে ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এই শিক্ষা দেয়, ধর্মনিরপেক্ষতার শিক্ষা দেয়। এবং যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি সংবিধান হাতে নিয়ে তাকে শপথ বাক্য পাঠ করতে হয়েছিল। এবং একজন নির্বাচিত বিধায়ক তিনি সংবিধানকে চ্যালেঞ্জ করছে। ওনার বিধায়ক পদ এখনো পর্যন্ত কি করে আছে সেটা সবথেকে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা ভারতবর্ষের সংবিধানকে মানেন না, তারা ভারতবর্ষের সার্বভৌমত্বকে মানেন না, ভারতবর্ষের জাতীয়তাবাদকে মানেন না, ভারতবর্ষের পতাকাকে মানেন না, অতএব তিনি রাষ্ট্রদ্রোহিতার মন্তব্য করেছেন। যিনি ধর্মনিরপেক্ষতাকে মান্যতা দিতে চান না, তার ভারতবর্ষে থাকার অধিকার নেই। অতএব যে বিধায়ক এই মন্তব্য করে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সাধারণ নাগরিকের যে অর্জিত অধিকারকে তিনি চ্যালেঞ্জ করছেন, সংবিধানকে চ্যালেঞ্জ করছেন, এই রকম বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনে অবিলম্বে তাকে আমাদের অধ্যক্ষ তাকে বিধানসভার বাইরে বের করে দিক। এবং তার থেকেও বড় কথা, তার বিরুদ্ধে সংবিধানকে চ্যালেঞ্জ করার জন্য তাকে গ্রেপ্তার করা হোক। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমাদের দাবি। কারণ একজন নির্বাচিত বিধায়ক কখনোই সংবিধানের ওপরে বক্তব্য রাখতে পারেন না যেখানে সার্বভৌমত্ব, সংবিধান, ধর্মনিরপেক্ষতাকে আঘাত আনে। তো স্বাভাবিকভাবেই আর বিজেপি বিধায়ক, কারণ আমরা দেখেছি যে বিজেপি বিধায়ক এই মন্তব্যটা করেছেন, তারা তো এই ভারতবর্ষের সংবিধানটাকে পরিবর্তন করতে চাইছেন, ভারতবর্ষের সত্তা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে তারা চ্যালেঞ্জ করতে চাইছে। স্বাভাবিকভাবেই এই ভারতবর্ষ থেকে এই বিজেপি নামক দলটাকে অবিলম্বে আমাদের প্রত্যাখ্যান করতে হবে, না হলে ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সার্বভৌমত্ব বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে হাওড়ায় লাঠি হাতে এক টোটো চালককে জোরপূর্বক জয় শ্রীরাম বলাতে বাধ্য করলেন এক উগ্রবাদী যুবক। তাহলে আমাদের ভারতবর্ষের ছবিটা কেমন হওয়া উচিত, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের ছবিটা তো আমরা ছোট থেকে এটাই আমরা শিখেছি যে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ। এই ভারতবর্ষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, শিখ, পারসিক সমস্ত জাতি ধর্মের মানুষের তার সমান অধিকার দেওয়া হয়েছে, তার ধর্মচারণের অধিকার দেওয়া হয়েছে, তার বাসস্থানের অধিকার দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানে যা যা অধিকার সাধারণ মানুষ সমানভাবে তার সেটাকে উপভোগ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন যুবক, আমি বলবো
তিনি ভারতবর্ষের সংবিধান মানেন না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মানেন না। অবিলম্বে এই যে যুবককে চিহ্নিত করা হোক, চিহ্নিত করে তাকে এবং যথোপযুক্ত আইনের ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে প্রয়োগ করা হোক, তাকে গ্রেপ্তার করা হোক। কারণ এই ভারতবর্ষ এই রকম কথা বলে না যে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, জৈন, তাকে ভেদাভেদ করা। সমস্ত মানুষ, সমস্ত জাতি ধর্মের মানুষ আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই, সেই অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। দেখুন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তো আমরা এই কথাটাই বলছি যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধানকে আমাদের মর্যাদা দিতে হবে, সংবিধানকে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে তার উপকারিতা এবং সংবিধান কি বলতে চাইছে, সংবিধানের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বার্তা বলছি। আজকের এই উগ্র সাম্প্রদায়িকতা এবং যে যারা এই ঘটনা ঘটাচ্ছে, কি বিজেপি, কি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল, আমরা মনে করি ভারতবর্ষকে পুনরায় ভাগ করার একটা গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা দেখলাম যে বারাসাত মেডিকেল কলেজের ছাত্ররা হোস্টেলের মধ্যে মুসলিম বিদ্বেষী স্লোগান দিয়েছে। যদিও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো যে এই মুসলিম বিদ্বেষী স্লোগান এলো কোথা থেকে? দেখুন, আমরা সবথেকে বড় কথা যে স্টুডেন্টরা এই স্লোগান দিয়েছে তারা সাসপেন্ড হয়েছে, এবং একদম বাস্তব সত্য কথা, এবং তারা যাতে মানে কঠোরতম শাস্তি পায় সেই ব্যবস্থা করতে হবে হসপিটাল কর্তৃপক্ষকে। কারণ তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা যথারীতি ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐক্য তারা জানে। এবং একজন ডাক্তার তো সর্বধর্ম সমস্ত জাতির মানুষের কাছে তারা শিক্ষানবিশ, এবং সেই শিক্ষা নিয়েই তারা বড় হবে এবং মানুষকে পরিষেবা দেবে, সেই ব্রতী নিয়েই তারা শিক্ষা প্রতিষ্ঠানে এসছে। সব থেকে বড় কথা, আমার রাষ্ট্র যারা পরিচালনা করছেন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমার রাজ্য পরিচালনা করছেন, তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য তারা এই ধর্মনিরপেক্ষতাকে ভুলে গিয়ে তারা সাম্প্রদায়িক উস্কানি এবং সাম্প্রদায়িক বিভাজন তারা প্রতিনিয়ত করে চলেছে। আপনি ভাবতে পারেন আমরা সেই পশ্চিমবঙ্গে বাস করছি, যে পশ্চিমবঙ্গ কাজী নজরুলের বাংলা, যে বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, যে বাংলা ক্ষুদিরামের বাংলা, যে বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, সেই বাংলায় আমাদেরকে হিন্দু মুসলমানের রাজনীতিতে আমরা শিকার হয়ে যাচ্ছি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বিগত দিনে সেই পদ অলঙ্কিত করেছে, আমরা দেখেছি বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসু, আমরা কখনো দেখিনি যে ভারতবর্ষের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলতে। রাষ্ট্রের কোষাগার খরচ করে একটা ধর্মের তিনি মন্দির নির্মাণ করছে, সেখানে বেকারের কাজের দাবি, বেকারের কর্মসংস্থানের দাবি, আমাদের খাদ্যের দাবি, হসপিটালের দাবি, শিক্ষার দাবি। আজকে 26,000 শিক্ষক তারা রাস্তায় বসে আছে, তারা কাজ হারিয়ে, সেই সমস্ত কোনো তার মাথায় নেই। তারা কোষাগারের টাকা খরচ করে জগন্নাথ মন্দির নির্মাণ করে কি বার্তা দিতে চাইছেন, কোন সম্প্রদায়কে বার্তা দিতে চাইছেন, কাকে খুশি করতে চাইছেন? ঠিক তেমনিভাবে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি তার দল রাম মন্দির নির্মাণ করে ভারতবর্ষে তিনি ক্ষমতা ভোগ করতে চাইছেন এবং ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করতে চাইছেন। আমরা বলতে চাইছি অবিলম্বে এগুলোকে বন্ধ করতে হবে। বন্ধ করে মানুষের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ তার হাঁসফাঁস করছে, হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, বেকারকে 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, তা সেই প্রতিশ্রুতি কোথায় গেল? পেট্রোল ডিজেল গ্যাসের দাম কমবে, সেই কথা কোথায়, সেই প্রতিশ্রুতি কোথায় গেল? বিদ্যুতের দাম কমে যাবে, সেই প্রতিশ্রুতি কোথায় গেল? কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে, সেই প্রতিশ্রুতি কোথায় গেল?
শুধুমাত্র আম্বানি আদানি গোষ্ঠীকে খুশি করার জন্য ভারতবর্ষের সরকার, ইভেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পুঁজিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা পন্থা নেয়ার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে শুধুমাত্র ভোট ব্যাংক আঁটোসাঁটো করার জন্য এই সমস্ত পন্থা অবলম্বন করছে। আমরা মনে করি সংবিধানকে তিনি চ্যালেঞ্জ করছেন। আমরা মনে করি জনগণকে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াইয়ে নামতে হবে। একদিকে বিজেপি বিরোধী, বিজেপি হটাও, ভারতবর্ষ বাঁচাও, আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল হটাও, সাম্প্রদায়িক শক্তির হাতকে শক্তিশালী করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই পশ্চিমবঙ্গ থেকে হটাও। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমাদের সমস্ত জাতি ধর্মের মানুষকে একসাথে রাস্তায় নেমে এই দুই সরকারকে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং তৃণমূলকে বাংলা থেকে তাড়াতে হবে এবং বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই। আমরা দেখছি বারবার বাঙালি পরিযায়ী শ্রমিকরা বারবার হেনস্থার শিকার হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো শ্রম আইন নেই ভারতবর্ষে। আমাদের যে শ্রম কোড আছে সেই কোডের পরিবর্তন এনেছে সরকার এবং বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের তাদের বেঁচে থাকার এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি কি দিল্লির সরকার কি রাজ্যের সরকার। এই পরিযায়ী শ্রমিকদের জন্যই আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক বারবার দাবি তুলেছেন যে এই পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণ করা হোক। কারণ আমরা করোনা পিরিয়ড, কোভিড পিরিয়ড যদি না হতো তাহলে আমরা জানতে পারতাম না আমার পশ্চিমবঙ্গ থেকে কত পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কাজে যায় এবং ভারতবর্ষের বাইরে কত রাজ্যে কাজে যায়। এবং এই কোভিড পিরিয়ড না হলে আমরা বুঝতে পারতাম না ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কত এবং তাদের দুর্দশার কথা আমরা বুঝতে পারতাম না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি করোনা এক্সপ্রেস বলে পরিযায়ী শ্রমিকদের হেয় করলেন, আর আমার দেশের প্রধানমন্ত্রী থালা বাজাতে বললেন, হাততালি দিতে বললেন, ঘন্টা বাজাতে বললেন। আলটিমেট ভারতবর্ষের শ্রমজীবী ভারতবর্ষের মানুষ, কৃষিজীবী ভারতবর্ষের মানুষ, এই দুই সরকার তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি। আমরা মনে করি এই শ্রম কোডে আমাদের পরিযায়ী শ্রমিকদের তারা বেঁচে থাকার অধিকার, তাদের কাজের অধিকার, তাদের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দাবি রাখছি। 2026-এ শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল থেকে দাঁড়াতে চলেছেন দিলীপ ঘোষ। তাহলে কিন্তু তিনি মালা বদলে পরে তিনি ফুল বদল করলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুভেন্দু অধিকারী আর হচ্ছে আপনার দিলীপ ঘোষ, আমার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রয়াত মুকুল রায়ের কথা মনে পড়ছে যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তো স্বাভাবিকভাবেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ দ্বিধাগ্রস্ত, পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন দীঘাতে এই 26,000 শিক্ষকরা তাদের কাজ হারিয়েছে তাদের কোনো ব্যবস্থা না করে, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, মিড ডে মিলে দুর্নীতি, সারা রাজ্যের প্রতিটা কোনায় কোনায় তিনি দুর্নীতিতে ছেয়ে গেছে। তাদের শাস্তির ব্যবস্থা দূরের কথা, আবাস যোজনায় দুর্নীতি। আমরা বলতে চাইছি মানুষ পরিবর্তন চাইছে, কারণ তৃণমূলের আর বিজেপির মুখ আর মুখোশ সামনাসামনি চলে এসছে। এই সামান্য এই তৃণমূল কংগ্রেস, এই রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন। যখন আমরা একটা ছবি নিশ্চয়ই ভাইরাল হচ্ছে দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই জমিটাকে চয়েস করেন তখন ওখানে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী পিতা শিশির অধিকারীকে নিয়ে সেখানে জায়গা চুজ করার ক্ষেত্রে ম্যাপ দেখছিলেন। আর আজকে শুভেন্দু অধিকারী তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এখন বিজেপির তিনি বিরোধী দলনেতা হয়েছেন। এবং যখন মন্দির উদ্বোধন হচ্ছে তখন দিলীপ ঘোষ উদ্বোধন করতে যাচ্ছেন, তিনি বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে নাগপুর থেকে এই দুটো দল পরিচালিত হচ্ছে, এক বিজেপি এক তৃণমূল। তাই মুকুল রায় যে কথাটা বলে দিয়ে গেছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। অতএব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দিলীপ ঘোষ দাঁড়ালেন কি দাঁড়ালেন না, আর দিলীপ ঘোষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দাঁড়ালেন কি দাঁড়ালেন না, পশ্চিমবঙ্গের মানুষ দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে 1998 সালে ডেকে নিয়ে এসে পদ্মের চাষ করেছেন।
আমরা দেখেছি দিলীপ ঘোষ সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন, কিন্তু এখন ছবিটা সম্পূর্ণ আলাদা, তিনি একদম তৃণমূল ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। তাহলে এটা কোনো রাজনৈতিক কৌশল, কি বলছেন আপনি? আমি তো এটা বারবার বলতে চাইছি যে এদের গোডাউনটা এক আর দোকানটা আলাদা, অতএব নাগপুর থেকে এরা পরিচালিত হয়। এবং আমরা শুনে এসেছি যে আরএসএস এর নাকি দিলীপ ঘোষ তিনি ত্যাগী মানুষ, কিন্তু তার পরিবর্তন আমরা দেখলাম। আমি বলতে চাই না, ভোগী কথাটা বলতে চাই না, কারণ স্বাভাবিকভাবেই আমরা দিলীপ ঘোষকে দেখে এসেছি তিনি ত্যাগী মানুষ, কারণ আরএসএস করলে নাকি ত্যাগ স্বীকার করতে হয়। তা এই দিলীপ ঘোষকে আমরা দেখছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন কড়া ভাষায় তিনি উত্তর দিয়েছেন, আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছে। অতএব অবাক হওয়ার কিছু নেই। যে কথাটা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আমাদের দলের পৃষ্ঠপোষক একই কথা বলে এসছেন যে গোডাউনটা হচ্ছে নাগপুর আরএসএস এর সদর দপ্তর আর দোকানটা আলাদা, অতএব তৃণমূল কংগ্রেস আর বিজেপি মুদ্রার এপিট আর ওপিট।